এটাই জানাতে এলাম, কারণ আমরা জানি তো অনেক কিছুই, কিন্তু মানতে পারি না। যেমন একটা বিষয়, ডিপ্রেশনটা আসলে কোনো রোগ নয়, এটা একটা পরিস্থিতি আমরা আমাদের মধ্যে তৈরি করেছি। যেরকম কিছু অর্থনৈতিক চিন্তা, কিছু শারীরিক চিন্তা, কিছু সম্পর্কের চিন্তা, কিছু করার চিন্তা, এই সব কিছু মিলিয়ে যখন আমরা কোনো উত্তর খুঁজে পাই না, আর ভিতরগতভাবে আমরা বারবার খুঁজতে থাকি এটার সমাধান কী, তো সেটা হচ্ছে একটা ডিপ্রেশন। এই বিষয় আরেকটা রয়েছে 2 নম্বর, সেটা হচ্ছে আমরা চাই তো অনেক কিছু করতে, কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এর 1%ও, হ্যাঁ, এর 1%ও আমরা কোনো রকম অ্যাকশন প্ল্যান নিচ্ছি না। যতখানি আমরা ভাবছি তার যদি আমরা 1%ও অ্যাকশন প্ল্যান নিতাম বা নিই, তবে কিন্তু আমাদের ডিপ্রেশনের যে ব্যাপারটা বলতে গেলে কমেই যায়। কীভাবে কমে যায়? কারণ যেটা ভাবছি সেটা করছি না। আর যদি 1%ও যদি করি, তখন মন এটা বলবে, আরে আমি তো অ্যাটলিস্ট শুরু করেছি, এটা তো করেছি। সেই ক্ষেত্রে মন নিজেকে এটা দিয়ে সন্তুষ্ট রাখবে, আনন্দ দেবে যে হ্যাঁ, অ্যাটলিস্ট আমি অ্যাটেম্প করেছি। এটাই ডিপ্রেশন থেকে বাঁচার, সুস্থ হওয়ার একটা মাত্র মাধ্যম, যেটা আমার কাছে মনে হয়েছে। যদি এই বিষয়টা আপনি আপনার সাথে একমত হন, তো সেটাকে অবশ্যই মানার বা পালন করার চেষ্টা করবেন। আর অবশ্যই যার যার মনে হচ্ছে যে এই কথাটা সঠিক, সে আপনাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমিও কোরিলেট করতে আমার জন্য সুবিধা হবে, আর আমি তার সাথে অবশ্যই কমেন্টে কথা বলব। ধন্যবাদ।